রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো আমার বর কতগুলো মাছ ধরে নিয়ে এসছে, ফলুই মাছ। তো একদম জ্যান্ত জ্যান্ত লাফাচ্ছিল দেখো। আর এখানে এখন জল দিয়ে দেবো, সাথে কিন্তু দেশি ট্যাংরা মাছও আছে। তো আমাদের এখানে তো তোমাদেরকে বলেছি যে অনেক নদীর জল ছেড়েছে, মানে বাঁধগুলো ছেড়ে দিয়েছে, প্রায় 11টা বাঁধ ছেড়েছে। এবার সেই জল না পুরো রাস্তার ওপর থেকে যাচ্ছে, তো সেখানেই এই মাছগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছিল। তাই হাত দিয়েই কিন্তু এগুলোকে ধরে নিয়ে এসছে। তার এখন রান্না করব হচ্ছে চিংড়ি মাছ। তাই কিন্তু আমি আদা জিরে আর টমেটো বেটে নিলাম। তাই বাটতে বাটতে আমি কিন্তু একটু জলও খেয়ে নিলাম দেখো। তারপর দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। 5টা চিংড়ি আমি রেখে দিয়েছি জানো, সন্ধ্যাবেলা আজকে দুধ চা আর চিংড়ির কাটলেট বানাবো। আর দেখো চিংড়ি মাছে কতগুলো ডিম হয়েছে। আর দুপুরের লাঞ্চটা আমাদের এটাই ছিল, ভাত আর ডিম ভাজা, মানে মাছের ডিম ভাজা, চিংড়ি মাছের আর মাছের ঝাল। তো এগুলোই ছিল আজকের খাবার আমাদের। পর বিকালবেলা দেখো আমি আর তোমাদের দাদাভাই মিলে আমাদের গাছের শিমগুলো এখন তুলে নেব। আর এত শিম হয়েছে না, তোমাদেরকে কি বলবো, আমরা একা খেয়ে শেষই করতে পারি না। আর মাঝে তো এখন সামনেই আমার বাবা আসছে, তোমাদেরকে তো শেয়ারই করা হয়নি জানো, তোমাদেরকে বলা হয়নি বাবা আসছে। তো বাবার জন্য গাছটা রেখে দিয়েছি, আর নাহলে গাছটা আমরা কেটে দিতাম। তাই আমার বর বলছে কি থাক, গাছটা থাকতে লাগুক, বাবা আসুক তারপরে শিম খেতে পারবে, তার জন্য গাছটা রেখে দিলাম। দেখো আর এই যে মাম্মামকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই যে ওড়নাটা দেখছো, এই ওড়নাটা সেই দুপুরবেলা থেকে পরে খেলা করছে, বলছে মাম্মি আমাকে একটু শাড়ি পরিয়ে দাও। আর ছোটবেলায় কিন্তু আমিও এরকম করতাম। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে যদি এরকম একটু চিংড়ির পকোড়া থাকে কেমন হবে বলো তো। কালকে বড় বড় 1 কিলো চিংড়ি মাছ পেয়েছিলাম। এটা অবশ্য মহারাষ্ট্রে পাওয়া যায় না বলেই চলে, কারণ আমি 6 বছর ধরে মহারাষ্ট্রে আছি। চিংড়ি মাছ ওই মাঝে মধ্যে 1টা থেকে 2টো পেতাম, তবে এবছর দেখি বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তাই কালকে বাজারে গিয়ে অমনি যখনই দেখলাম 1 কিলো কিনে নিয়ে চলে আসলাম। তবে চিংড়ি মাছগুলো যাচ্ছিল বোম্বে, এখানে বিক্রি হচ্ছিল না। তো আমাদেরকে দেখে বললো তোমরা কি বাঙালি? বাঙালি শুনেই আমাদেরকে দিয়ে দিল ওনার পেটি থেকে বের করে। জানো খেতে ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে প্রচন্ড অসুবিধা হয়। তাই আমার একটা ওষুধ তো খেয়ে নিতেই হবে। আর মাম্মাম তো চিংড়ি মাছ খেতে পছন্দ করে না, কিন্তু আজকে খেয়ে বলছে মাম্মি আমাকে এমন করেই করে দেবে তুমি। এবার যাই বসার রুমে চাটা নিয়ে। সন্ধ্যাবেলায় বসার রুমে চা নিয়ে না বসলে না ভালোই লাগে না। এই রুমটায় আমরা টিভি দেখি, মাম্মাম পড়াশোনা করে, এখানে গল্প করি, খাওয়া দাওয়া করি। চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো।